যদিও মৌসুমী বায়ু বিস্তার লাভ করেছে সারা বাংলাদেশে, কিন্তু ওইভাবে সক্রিয় না। আমরা যেটাকে বলি হচ্ছে ফেয়ারলি অ্যাক্টিভ, মোটামুটি সক্রিয়। এই কারণে বৃষ্টিটা হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে, তবে ওইরকম ভারী বর্ষণ হচ্ছে না। গত 24 ঘন্টা যদি আমরা বৃষ্টির রেকর্ড দেখি, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আপনার ময়মনসিংহে 104 মিলিমিটার। তাছাড়াও খুলনা, বরিশাল সব জায়গায় বৃষ্টি হয়েছে, খুবই পরিমাণ কম। আর শুধুমাত্র আপনার ময়মনসিংহ ডিভিশন, সিলেট, চট্টগ্রাম এইসব জায়গাতে একটু বৃষ্টি হয়েছে। আর এই যে চলমান বৃষ্টি আপাতত ওইরকম মৌসুমী বায়ু অ্যাক্টিভ হবে না। আগামী 3-4 দিন বৃষ্টি মোটামুটি দক্ষিণ অঞ্চল অনেকটা কম হবে, বিশেষ করে আপনার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল এসব জায়গায় তুলনায় অনেক কম বৃষ্টি হবে। যেটুকু বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম। এবং এই কারণে দেখা যাচ্ছে যে ব্যবসা যে গরম এটা সহসায় কমবে না। আর যেহেতু টানা বৃষ্টি না, বৃষ্টি থেমে বৃষ্টি হচ্ছে, শুধু যখন বৃষ্টি হচ্ছে সেই সময় কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে বাদবাকি সময় যেহেতু বৃষ্টি নেই, বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প রয়েছে, এই জন্য মানুষের ভিতরে যে ব্যবসা গরম এটা কন্টিনিউ করবে। যেহেতু আমরা বলতে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয়, মৌসুমী যখন আমরা বলবো যে অ্যাক্টিভ মনসুন অর্থাৎ ফুল সক্রিয় হবে, সেই সময় টানা বৃষ্টি হবে। তো আপাতত 3-4 দিন টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এটা আরও মোটামুটি দেখা যাচ্ছে যে আজকে 14 তারিখ, 20 তারিখে পরে যায় হয়তো কিছুটা সক্রিয় হবে, সেই সময় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন যে বৃষ্টিটা হবে এটা হচ্ছে আমরা থেমে দিনে 1 বার বা 2 বার বৃষ্টি হবে, তার পরিমাণও কম থাকবে। তো পরিমাণগত দিক দিয়ে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনার সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং চট্টগ্রাম কিছু অংশ। এইসব জায়গায় তাপমাত্রা অনেকটাই কম থাকবে। বাদবাকি জায়গায় তাপমাত্রা কিছুটা বেশি থাকবে, যেহেতু বৃষ্টির পরিমাণ কম থাকবে। এবং এইসব জায়গাতে আপনার গরমের অনুভূতিটাও বেশি থাকবে। গরমের অনুভূতিটা বেশি থাকবে হচ্ছে আপনার ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এইসব জায়গাতে।